গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস। অবশ্যই যবে দেখতে পাচ্ছ পাটুলিতে সাজানো আছে, যবে আমি ভিডিওটা ইউজ করবো ততদিনে হয়তো নিউ ইয়ার অনেক দিন হয়ে যাবে। তো সুন্দর বেশ, এখন বাজে ভোর 4:30, আমরা বেরিয়ে গেছি। আমার সঙ্গে আছে রিক আর সোহম, আমার ভাই। তো এবার চলো, আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। বেশ সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ইঞ্জিনে এখন হাত গরম করা হচ্ছে, সোহম দাস হাত গরম করছে। তো আমাদের বাইক এটা রিক অলরেডি বাইক হাত গরম করে নিয়েছে। তো এখন আমরা আছি রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে কোলাঘাট, ওই দূরে দেখা যাচ্ছে তোমার শেরে পাঞ্জাব। সো গুড মর্নিং গাইস, তো আমরা চলে এসেছি কোলাঘাটে। আমরা তিনজন আছে, রিক, আমি আর সোহম। সেম রিকের পিলিয়ান হচ্ছে সোহম। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। তো আমরা পুরুলিয়া যাচ্ছি 23শে ডিসেম্বর আজকে। তো পুরুলিয়ায় যাব 22শে ডিসেম্বর। তো গিয়ে ওখানে আমাদের সোনকুপি ইজি ফিশর সোনকুপি ক্যাম্পে থাকবো। আজকে আমরা থাকবো হবিট রুমে। তো সব তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। পাহাড়ের রাস্তায় চলো যাওয়া যাক। এখন ওটা ব্ল্যাক কফি আমরা খাবো। তো জার্নি শুরু করে দিলাম, হাত নাড়াচ্ছে। তো এখন আমাদের পারমাদন জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। তোমরা যখনই কেউ যাবে পুরুলিয়া, তোমরা তো অনেক রুট আছে, বেশি রুট দেখিয়ে লাভ নেই, কারণ যে ব্লগটা অযথা বড় হবে। আর এটা পারমাদন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, দুর্দান্ত রাস্তা, কোনো ট্রাফিক সেরকম কিছু নেই। তবে একটু সকাল সকাল বেরাবে, নাহলে ছোটোখাটো গ্রামে যা বাজার হয় সেটা একটুখানি আটকে যেতে পারো জ্যামে। তো চলো, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আশা করছি এবার কাছাকাছি চলে এসেছি পুরুলিয়া। তো এইবার দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, বুঝতেই পারছো পুরুলিয়া কাছাকাছি চলে এসেছি। বেশ ঠান্ডা কিন্তু এখানে। তো তোমরা জানুয়ারিতে যখন যদি আসো কেউ, অবশ্যই আসবে, দারুণ জায়গা। ঠান্ডার গ্লাভস নিয়ে আসবে, আর গরম জামা তো অবশ্যই পরবে। আর দেখো সামনে পাহাড়, ম্যাপ দেখাচ্ছে এই পাহাড়ের পেছনটাই আমাদের ক্যাম্প, যেখানটা আমরা থাকতে যাচ্ছি। অসাধারণ লাগছে, পুরো এক টুকরো নর্থ বেঙ্গল কেউ এখানে ফেলে দিয়েছে মনে হচ্ছে যেন। তো সামনে যাচ্ছে রিক আর সোহম, দেখতে পাচ্ছ। তো এইবার পাঞ্জারা ক্যাম্প বলে একখানা হোর্ডিং আছে, ওইখান থেকেই তোমার ডান দিক নিয়ে সরু এই গলি, পুরো কাঁচা মেটো রাস্তা। এখানে কিন্তু গুগল ম্যাপ কিছুই কাজ করছে না, তো তোমাদের জিজ্ঞেস করে করে যেতে হবে। অবশ্য ওনারের ফোন নাম্বার দেওয়া আছে, তুমি তাদের ফোন করে জেনে দেবে, সে তোমাদের সব গাইড করে দেবে। তো এবার এই জঙ্গলের ভেতর দিয়ে, মানে এখানে কোনো পাকা বাড়ির হোটেল নেই। তো এইসব রিসর্ট, ইকো ক্যাম্প, এগুলো সব ক্যাম্পিংই। বাপরে বাপ, একটু অফ রোডিং দেখতে পাচ্ছ, জলের মতো দিয়ে গাড়িটাকে যেতে হবে। তো সেমন কিছু না, তবে রাস্তা নেই বললেই চলে, পুরো কাঁচা মাটির রাস্তা, তার উপর দিয়ে তোমাদের যেতে হবে। তো এবার এখানে এসে তোমাদের জিজ্ঞেস করতে হবে কোথায় গিয়ে। তো এবার দেখো আগে থেকে ওরা দাঁড়িয়ে আছে সোহম। তো গাইস, অ্যাট লাস্ট আমরা পৌঁছে এলাম চূড়ান্ত অফরোডিং করার পর। তো আমার পেছনে দেখতে পাচ্ছ পাতাল ঘর পুরুলিয়া, এটা আমরা থাকবো। তো তোমাদের এন্ট্রান্সটা একবার দেখিয়ে দিই, সুন্দর জায়গা, একদম এক্সট্রিম অফরোডিং। আর এরপরে মনে হয় কোনো রিসর্ট বা কিছু আছে, যে পরের রাস্তাটা এরকম দেখো, কিচ্ছু জঙ্গল। তো শেষ প্রান্তে একদম এই রিসর্ট স্টেটা। তো পেছনেই হচ্ছে আমার হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ, পেছনে হচ্ছে ছোটো টিলাটা, পাহাড়ের পেছনটা। তো তোমাদের আশেপাশে যত স্টে আছে সব দেখলে। তো এখন তোমাদের দেখিয়ে দিই ভেতরের পরিবেশটা, তারপরে রুমের সব কিছু দেখাবো। তো কেমন লাগছে জানিও, আমার তো দারুণ লাগছে। জায়গাটা সত্যি অসাধারণ, মানে একখানা চূড়ান্ত অফবিট। পুরুলিয়াতে যত সুন্দর একটা অফবিট জায়গা আছে থাকার জন্য, এটা তোমরা না আসলে বুঝবে না। তো অবশ্যই এসো, কেমন লাগছে জানো। তো এই হচ্ছে পাতাল ঘর, হ্যালো হবিট, এটির থিম। এখানে একখানা এরিয়া মতো করা আছে, কিছু আউট হাউস আছে যেটা স্টাফদের জন্য। আর এখানে আমাদের বাইক পার্কিং, সব বাইকগুলো পার্কিং, আর মনে হচ্ছে এখানে পার্কিং এরিয়া। তো এখানে একটা ইটিং এরিয়া আছে, এবার তোমাদের দেখাচ্ছি। তো আমরা এসে প্রথমে কফি খেলাম, আমাদের কফি দেওয়া হলো, তো দুটো খাটিয়া। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের হবিট রুম। তো সঙ্গে থাকো, দেখাচ্ছি। তো আমরা এখন ঢুকে গেছি, ঢোকা
সব কিছু তোমাদের দেখানোর আগে আমাদের এখানকার যে যিনি ওনার তার সঙ্গে একবার কথা বলে নিই। তো ইনি, তো এবার তার সঙ্গে কথা বলি। তো বরুণ ভট্টাচার্য এখানকার ওনার। তো স্যার এটা কবে থেকে আছে? এইটা আমরা জাস্ট 2 বছর ধরে তৈরি করছি এটা। আচ্ছা। এই হবিট হাউসটা, হবিট ট্যুরিজম ইন্ডিয়াতে খুব একটা ছিল না। হ্যাঁ, এটা দিয়ে, এবং বেঙ্গলে তো ছিলই না, এটাই প্রথম দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম। তো এটা তৈরি করতে আমাদের প্রায় 2 বছর সময় লেগেছে। আচ্ছা। এটা ওই টলকিনের একটা ফ্যান্টাসি গল্প নেওয়া আর কি, লর্ড অফ দ্য রিং, এখান থেকে নেওয়া আর কি। তো এই হবিট ট্যুরিজমটা করার উদ্দেশ্যটা হচ্ছে একদম ইকো ফ্রেন্ডলি একটা ট্যুরিজম, যে ট্যুরিজম শুধুমাত্র প্রকৃতির কথা ভাবে সেই হিসেব করে করা, এবং তার সঙ্গে পুরুলিয়ার যে গরম, মানে যে এক্সেসিভ গরম পড়ে, এই গরমটাকে কি করে কমব্যাট করা যায় সেটার জন্য এটা করা। মানে আপনি বলতে চাইছেন যে রুমটা খুব ঠান্ডা থাকে? একদম ঠান্ডা থাকে। আপনি গরমেতে আজকে রাত্রিবেলাতে আপনি থাকবেন, তো আপনি নিজে ফিল করবেন যে আপনার ব্ল্যাঙ্কেটও তো হয়তো লাগবে না। আচ্ছা, মানে শীতকালেতে গরম থাকবে আর গরমকালেতে এটা ঠান্ডা থাকবে আর কি। আর এখানে আপনাদের ফুডিং সবকিছু আপনারা প্রোভাইড করেন? আমাদের সবকিছুই আছে এবং সবকিছু সিস্টেমই আছে। এবং আমরা সবথেকে যেটা জেনারেল পুরুলিয়াতে যেটা হয়, একটা সাইট সিন একটা কিছু করা হয়, কিন্তু আমরা সেটা থেকে বেরিয়ে এসে আমরা একদম নেচারের সঙ্গে রাখবার জন্য ডাউরি নালা একটা ট্রেক আছে, এই ট্রেকটাকে অর্গানাইজ করাই যদি কেউ যেতে চায়, যদি একটু অ্যাডভেঞ্চার চায়। বাদলি ধাদির এটা একটা কেভ এক্সপ্লোর করানো হয়, আর তার সঙ্গে হয় নাইট ট্রেলটা, যদি কেউ চায় রাত্রিবেলা হেডল্যাম্প জ্বালিয়ে জঙ্গলের মধ্যে একটু হাঁটানো হয়। মানে এই জাস্ট ফিলটা দেয়া, জঙ্গলের যে ফিল, রাত্রিবেলা জঙ্গল তো একটু অন্যরকম হয়। অবশ্যই সেটা আমাদের হাতির গতিবিধি দিয়ে লক্ষ্য করেই করা হয়। মানে আমরা যে প্রত্যেক দিনই করতে পারছি এরকমটা নয়, আমরা আগে থেকে খোঁজ নিই যে হাতি কোথায় আছে, সেই অনুযায়ী এটা করানো হয়। বা এটা একটা নতুনত্ব, এরকম পুরুলিয়াতে যে এরকম একটা জিনিস পাওয়া যায়, এটা সত্যি বাঙালি নতুনভাবে এটাকে ভাববে পুরুলিয়াকে নিয়ে। থ্যাংক ইউ দাদা। এবার আপনাদের রিসর্টটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট ঝিল মতো করা আছে। আচ্ছা, এখানে মাছও ধরা যায়? মাছ উত্তরে দেখতে পাচ্ছ সেই হবিট হাউস। শুনতে পেলেন বরুণ বাবুর কথায় সে হবিট হাউস কিরকম হয়। তো তোমাদের এখন হবিট হাউসের সামনে দেখাতে নিয়ে যাবো। আর এখানে আরো দেখতে পাচ্ছ যে একখানা হ্যামক করা আছে, আর ওপরে ওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হ্যাং আউট। ওখানে অনেকে রাতে শোয়ে, তবে শীতকালে হয়তো রাতে শোয়াটা খুব একটা বুদ্ধির কাজ হবে না, তো তবুও এখানে। এবার তোমাদের আশেপাশের দৃশ্যটা দেখাই। বেশ সুন্দর অনেকটা জায়গা আপনারা পাবেন এখানে, গোল মতো একটা বেশ সুন্দর একটা গার্ডেনিং টাইপের করা আছে। আর সব থেকে সুন্দর যে রাত্রিবেলা এখানে যখন লাইট জ্বলবে, ব্যাপারটা সত্যি মায়াবী লাগবে। দূরে হচ্ছে ওই হবিট হাউস, আর এইখানে হচ্ছে টেন্ট। তো চলুন আপনাদের টেন্টটা কেমন একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে টেন্টের এরিয়াটা, অনেকগুলো টেন্ট দেখতে পাচ্ছ তোমরা। কটা টেন্ট আছে দাদা এখানে? এখানে 15টা টেন্ট আছে দাদা বলেছে। তো এটা আমাদের দীপঙ্কর দা, আমাদের সুখ দুঃখে এখানে সবসময় সাথী থাকবে। তো চলো একবার টেন্টের ভেতরটা দেখি। বাহ, বেশ সুন্দর টেন্ট, দুজনে আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দুটো আছে, একটা টেবিল ফ্যান আছে, চার্জিং পয়েন্ট আছে, সব কিছু আছে। আর এখানে দেখো যে একটা মসকিউটো লাইনারও পর্যন্ত দেওয়া আছে। তো সুন্দর টেন্ট দেখতে পাচ্ছ, আয়োজন খুবই ভালো। আর টেন্টের ওখানে হচ্ছে কমন ওয়াশরুম, তো ওখানে যারা টেন্টে থাকে তারা ওখানে কমন ওয়াশরুম ইউজ করতে পারবে। আর টেন্টের আশেপাশে দেখো সুন্দর জায়গা, একটা লন মতো সুন্দর করা আছে। তো এইসব পেতে হলে তোমাকে এই হবিট হোম পাতালঘরেই আসতে হবে। তো এবার আমরা যাব হবিট হাউসের দিকে। বলে দেখি আমরা হবিট হাউসেই আছি। তো হবিট হাউস এটা দেখে এখানে 3টে আছে দেখতে পাচ্ছ, আর এখানে কাজ হচ্ছে, নিশ্চয়ই আরও অনেক কিছু হবে। অনেকটা বড় এরিয়া দেখতে পাচ্ছ, অনেকটা বড় এরিয়া দিয়ে তৈরি এই রিসর্টটা। তো চলো একবার হবিট হাউসের সামনেটা, আমাদের হবিট হাউসটা কেমন সেটা একবার দেখে আসি। হবিট হাউস হলুদ রঙের, সোহন দাস অলরেডি বসে আছে। এবং দেখো হবিট হাউসের সামনে সব থেকে বড় একটা তোমার একটা সীমা নাম একটা লন মতো করা আছে। এটা পার্সোনাল এরিয়া, যারা হবিট হাউসে থাকে তুমি এখানে বসে চিল করতে পারো। তো এই হচ্ছে আমাদের হবিট হাউস। প্রথমেই বলে রাখি যে একটা এয়ার কুলারও দেয়, কিন্তু এই শীতকালে এয়ার কুলার রাখাটা বিলাসিতা, যেমন আমরা ওটা বাইরে করে দিয়েছি। দুটো চেয়ার আছে,
এবার হবিট হাউসটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হবিট রুম। অলরেডি আমরা জিনিসপত্র আনলোড করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমাদের ডাবল বেড, আর এখানে দেখো 3খানার আর একটা খাট ঢুকে গেছে, টেবিল আছে। তোমার উপরের কারুকার্যটা দেখো সুন্দর, 2টি লাইট পাবে, একটা ডিম লাইট, এয়ার কুলার আছে, আর সত্যি খুব ঠান্ডা। তো ব্ল্যাঙ্কেটও তোমাদের দেওয়া হয়েছে। রুমের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাহ, বেশ সুন্দর বাথরুম, দেখো কতটা স্পেশিয়াস আর বেশ মোজাইক করা। আর বাথরুমের ওপরটা দেখো, পুরো রুমের সিলিংটা এরকম মাদুরের ওপরে এরকম কাপড়ের কাজ, ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার, দুর্দান্ত। আর সব থেকে ভালো আমার লেগেছে যে ওপরের সিলিংয়ের কাজটা। রুমেও দেখো ওপরে এরকম সুন্দর সিলিংয়ের কাজটা। কথা বললে বরুণবাবুর সঙ্গে, এখানে বেশ সুন্দর একটা প্রপার্টি আর অনেকটা বিস্তৃত অঞ্চল নিয়ে প্রপার্টিটা। 5খানা এখানে হবিট হাউস আছে, 15টা টেন্ট আছে, টেন্টের ভেতরে তোমার সব কিছু দেখালাম। তো এবার রেন্টস যেটা হচ্ছে আমাদের এইখানে হবিট হাউসের রেন্ট যেটা হচ্ছে তোমার উইথ ব্রেকফাস্ট আর শুধু লজিং দিয়ে তোমার 1450 মতো পড়বে। এবার ভেতরে তোমার এখানে ফুডিংয়ে অ্যারেঞ্জমেন্ট আছে, তাটা এক্সট্রা কস্ট। তুমি এখানে রেস্টুরেন্ট এরিয়াও আছে, সব তোমাদের দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই জানাও, আমার কিন্তু দারুণ লেগেছে। আর অবশ্যই এসো, পুরুলিয়া যে এত সুন্দর একটা জায়গা আছে এটা তুমি এখানে না আসলে বুঝবে না। একদম পাহাড়ের কোলে, নেচারের গায়ে। দেখতে পাচ্ছ আমরা এখন ডাইনিং এরিয়ার মধ্যে আছি। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, পেছনেই হচ্ছে ওই টেন্টগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে। তো আমরা এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো ডাইনিং এরিয়া এখন আমরা লাঞ্চ করবো, কি লাঞ্চ করবো সঙ্গে থাকবো, দেখাচ্ছি। হচ্ছে এলাহি আয়োজন হয়েছে খাবারের, ডাল, মাছ, ডিম আর চিকেন, আর সঙ্গে আছে তোমার স্যালাড। দুর্দান্ত পরিবেশন, বেশ সুন্দর পরিবেশন। আমরা এখন খেতে বসেছি। তো খাওয়াটা শুরু করা যাক। বেগুন ভাজাও আছে, সঙ্গে একটা বাদু বাঁধাকপির তরকারিও আছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। রিক অলরেডি শুরু করে দিয়েছে, সোহম দাস ভাবছে খাবো কি খাবো না, ডাইটিংয়ে আছে মনে হয়। দুপুর খাওয়া দাওয়ার পার্ট চলছে, এখন আমরা খেয়ে শেষ করে উঠতে পারছি না। চিকেন, মাছ, ডিম আর পাঁপড়, চিয়াপুনি, আর শেষ দিকে আবার আমাদের দিয়েছে আইসক্রিম আছে। মানে তুমি চিন্তা করে দেখো, এরকম একটা গ্রাম, এই সাইডে প্রত্যন্ত জায়গা, সেখানে এত কিছু সার্ভিস দিচ্ছে এই রিসর্টটা। দারুণ জায়গা, অবশ্যই আসবে, আইসক্রিমটা খেয়ে নেওয়া। তো এখন আমরা বেরিয়েছি একটু দুপুরবেলা এলাহি খাবার খেয়ে একটু হাঁটতে, হেঁটে তারপরে একটু শোবো। কিন্তু এবার তোমাদের খাবারের কী কী রেট, এটা খাবারটা যেহেতু ইনক্লুডেড না, শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড, ডিনার, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সে তোমার মুড়ি, পকোড়া বা এগুলো যা আছে, মিষ্টি ফিষ্টি সব, এগুলো 850 করে পড়ে। তো এগুলো খেয়াল রাখবে। আর কিন্তু 850-তে তোমার যা খাবার দেবে, এলাহি খাবার। এই প্রত্যন্ত এই জঙ্গল এরিয়ার মধ্যেও যে এত সুন্দর পরিবেশন, আইসক্রিম পর্যন্ত দেবে, মিষ্টিও পর্যন্ত দেবে রাতে। এবং রাতে তোমাদের খাবারে যা থাকবে তোমাদের সব দেখানো হবে। তাও বলে দিই যে চিকেন থাকবে, রাইস বা রুটি থাকবে, পনির থাকবে, তো এগুলো সব থাকবে। আর এখানে তোমার বারবিকিউরও অপশান আছে। তো বারবিকিউর অপশান তোমার নিতে পারো। আমাকে এখন পর্যন্ত রেট হচ্ছে 1 কিলো 750 টাকা করে। তো বারবিকিউ অপশানও তোমরা বসে ইভিনিংয়ে চিল করতে পারো বারবিকিউ দিয়ে। তো এবার একটু বেড়াই, আশেপাশের রাস্তাঘাট দেখি, কি জায়গা আছে এখানে আশেপাশে, একটু তোমাদের দেখাই যদি কিছু দেখানো যায়। দেখতে পাচ্ছ আমাদের রিসর্টের পেছন দিকে এরকম বেশ ঘন জঙ্গল। তোমরা এখানে তোমাদের বরুণবাবু যা বললেন শুনলে, যে জঙ্গল ওয়াক, জঙ্গল ট্রেল করতে পারো। তো আমরা আজকে তো এখানে কিছু করব না, আমরা একদিনে আছি, পরে কালকে আমরা যাব অযোধ্যা পাহাড়গুলো একবার দেখি। দেখো সুন্দর একটা পাহাড়টার নিচে ফুট হিলস তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেখানে একটা তোমরা এখানে বসে থাকতে পারো, এটা একদম রিসর্টের সামনেই। এই ছোট টিলা, তার পাদদেশ। ওইটা হচ্ছে আমাদের টেন্ট। এই দেখতে পাচ্ছ এখানে হাতির পায়ের ছাপও আছে। তো এগুলো তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে হাতির পায়ের ছাপ।
তো এখানে হাতি এসছিল, তো হাতি যাতায়াত করে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এগুলো সব হাতির পায়ের ছাপ। সো চলো, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, বেচারা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখন যাচ্ছি স্ন্যাক্স এরিয়াটায়, আমাদের খাওয়া পকোড়া সব পেছনে ওদের চড়িক আছে, জিকো আসছে। তো এবার চলো আমরা তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো কি সুন্দর, তোমার এখানে লাইট দিয়ে সব কিছু সাজিয়েছে, টেন্টগুলো বেশ সুন্দর হয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা যদিও। বনফায়ারে আগুন পোড়ানো হচ্ছে। তো এখন আমরা বিকেলবেলা, তো চলো আমরা চলে এসেছি। আমাদের এখন স্যুপ দিয়েছে, তো আমরা স্যুপ খাবো, এরপরে পকোড়া দেবে। এগুলো সবই তোমার ওই 850 টাকা খাবারের প্যাকেজের মধ্যে থাকবে। তো দেখো আমরা এখন ভেজ পকোড়া আমরা দিয়েছে, এটা প্যাকেজের মধ্যেই আছে। থ্যাংক ইউ রিক লাইট নেওয়ার জন্য। তো আমরা এখন মোটামুটি বাইরে বসে আছি। ওই যে দূরের জায়গাটা দেখছো, ওখানটা আমাদের বারবিকিউ হবে, দাদা রেডি করছেন। তো চলো। তো দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউর জন্য সব তৈরি হচ্ছে। আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে। বারবিকিউ চিকেন লাইটটা, বারবিকিউ চিকেন চলে এসছে। তো ভালোভাবে দেখানোর জন্য রিক এই যে দেখো লাইট দিচ্ছে। তো সুন্দর বারবিকিউ চিকেন, এগুলো পাওয়ার জন্য তোমাকে এখানেই আসতে হবে। বারবার প্রতিটা ব্লগে দেখাই যে ইজি ফিশোর এটাই তো স্পেশালিটি, বারবিকিউ চিকেন। এইটা হচ্ছে আমাদের রুটি আর চিকেন, রুটি চিকেন সব আমরা বসে আছি। তো চলো খাওয়াটা খেয়ে নেওয়া যাক, তারপরে কালকে সকালে আমরা সাইট সিইংয়ে বেরাবো, অযোধ্যা হিল, আরও আশেপাশে কিছু অফবিট কোনো জায়গা যদি পাই দেখবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখন অবধি আমরা পেয়েছি লুচি, সবজি আর জিলিপি। সোমদাস অলরেডি খেয়েছে, আর সঙ্গে আছে ডিম। রিক খাবে রুটি। তো চলো আমাদের এই ব্রেকফাস্টটা করে ফেলি, তারপরে আমরা সাইট সিইংয়ের দিকে যাবো। বাইক নিয়ে যেতে পারি, বাইক নিয়ে যাবো। তো এখানে অযোধ্যা হিল ফিল যদিও আগের ব্লগে তোমরা দেখেছো, তবু আবার তোমরা দেখিয়ে দিই সব কিছু। তারপরে আমরা আজকে চেক ইন করবো অন্য একটা টেন্টে, যেহেতু আমরা রুম পাইনি এখানে পরপর দুদিনে। তো অন্য টেন্টটা আসলে সুইস টেন্ট, সামনেই আছে। তো সেগুলো তোমাদের আলাদা একটা ব্লগে দেখাবো। তো তাই জন্য এই ব্লগটা।